আমার খবর। এসআইআর শুনানিতে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বীরভূমের রামপুরহাটে। মৃতের নাম কাঞ্চন কুমার মণ্ডল। তার বাড়ি রামপুরহাট পুরসভার 13 নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পেয়ে শনিবার তিনি রামপুরহাট এক ব্লক অফিসে যান। সাইকেল নিয়ে ব্লক অফিস চত্বরে ঢোকার পরই আচমকাই তিনি অসুস্থ বোধ করেন এবং সাইকেল থেকে নামতেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, নোটিশ পাওয়ার পর থেকেই তিনি মানসিক চাপে ও দুশ্চিন্তায় ছিলেন। সেই মানসিক চাপ থেকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলেই দাবি পরিবারের। এই ঘটনাকে ঘিরে রামপুরহাট শহর ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শনিবার সকাল থেকেই ব্লক অফিস চত্বরে শুনানিকে কেন্দ্র করে ভিড় জমতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, নির্ধারিত সময়ের অনেক আগেই কাঞ্চন কুমার মণ্ডল ব্লক অফিসে পৌঁছে গিয়েছিলেন। সাইকেল নিয়ে অফিসে ঢোকার পর আচমকাই তিনি অসুস্থ হয়ে পড়েন। মানুষ যাদের বাংলা ভাষায় কথা বললে, বাংলাদেশি বলে ভাষা বলে তাদেরকে পুশব্যাক করা হচ্ছে। একটা আমাদের যে সোনালী বিবি, হ্যাঁ, সেই সোনালী বিবির তাকে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হলো বাংলাদেশে। ভারতবর্ষের নাগরিক, তার বাবা ভদু শেখ, তার নাম 2002 আছে। সুতরাং এই হটকারিতার বিচার হবেই। কি হয়েছে, খুবই দুঃখের খবর যে আজকে 128 পার্টে একটা হিয়ারিং চলছে বিডিও অফিসে। তো একটা 77 বছরের বয়স্ক লোককে উনারা হিয়ারিং এ ডেকেছিলেন। উনি খুব দুশ্চিন্তার মধ্যে ওখানে পৌঁছেছিলেন। সেখানে সাইকেল থেকে নামার পরে উনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে বাবা কোন দিকে লাইনে যাবো, এই কাগজপত্র এনেছি, দেখালো। তা করতে করতে উনি ওখানে মানে শুয়ে পড়লেন। তারপরে ওনাকে হসপিটালে পাঠালাম। তো আজকে এখন আমরা এসে গেছি, উনি মৃত অবস্থায় পড়ে আছেন, উনি মারা গেছেন। বিষয় হচ্ছে যে আজকে বিডিও অফিসে আমার ওয়ার্ডের হিয়ারিং ছিল, তার সাথে সাথে 13 নম্বর ওয়ার্ডেরও একটা বুথের হিয়ারিং ছিল। ভদ্রলোক ভদ্র মহিলা তারা হিয়ারিং এর নোটিশ পেয়ে তারা হিয়ারিং এ আসে। বিডিও অফিসের ক্যাম্পাসের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে যায়। তারপরে সকলে আমরা জমা হয়ে দেখি, বিডিও সাহেবের গাড়িতে বিডিও সাহেব নিজে থেকে হসপিটালে ভর্তি করে। এখানে এসে জানতে পারা যায় যে তিনি মারা গেছেন। বিষয় হচ্ছে একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে আর কত মানুষের মৃত্যু দেখলে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার শান্ত হবেন। রাজ্যের রোহিঙ্গা বাংলাদেশি খোঁজার নাম করে একটার পর একটা এসআইআর লাইনে, নোটিশের লাইনে মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর দায় কার? আমরা বলবো যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার এই এসআইআর বিষয়ে যে মানুষকে হয়রানি করছেন কাগজ খোঁজার নাম করে, মানুষ ব্যতিব্যস্ত হয়ে আছে। বিশেষ করে হচ্ছে যে কেন্দ্র এবং রাজ্য সরকারের বোঝাপড়ার ফলে এসআইআর আমাদের রাজ্যে, এটা আপনাদের বুঝতে হবে। মমতা ব্যানার্জি চেয়েছিল যে এখানে এসআইআর হোক। 28শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে সমস্ত রাজ্যের তাদের সাংগঠনিক বৈঠকে মমতা ব্যানার্জি প্রথম আবিষ্কার করেন যে ভোটার লিস্টে ভুয়ো ভোটার ভরা আছে। সেটাকে ফলো করেই তো কেন্দ্রীয় সরকার এসআইআর করছেন। ফলে মানুষকে যে এরকম ভাবে হয়রানি করে মানুষের মৃত্যুর দিকে ফেলে দিচ্ছে, তার দায় হচ্ছে নির্বাচন কমিশন এবং নরেন্দ্র মোদী সরকার। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। নতুন আশার আলো এবার বীরভূম জেলায়। বীরভূম জেলায় প্রথমবার শান্তিনিকেতন মেডিকেল কলেজে ও হাসপাতালে শুরু হলো HPLC পদ্ধতিতে অত্যাধুনিক ল্যাফিনাইট-2 মডেলের মাধ্যমে থ্যালাসেমিয়া নির্ণয়। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল, বোলপুর, বীরভূম। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।